আল্লাহ ডাক দেয়া বলে, ইসরাফিল তুমি যখন একটা সিংহার মধ্যে ফুৎকার দিবা, তোমার সিংহার ফুৎকারের আওয়াজে আসমান এবং জমিনের মধ্যবর্তী যত প্রাণ থাকবে, প্রাণী থাকবে, পশু পাখি থাকবে, মানব জাতি থাকবে, জিন জাতি থাকবে, সমস্ত জাতিগুলা প্রাণ নিয়ে আর থাকতে পারবে না। তারা প্রথম সিংহার ফুৎকারে তারা জ্ঞান হারা হয়ে যাবে, দিশা হারা হয়ে যাবে। কিন্তু আল্লাহ এখানে ডাক দেয়া বলেন, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আল্লাহ বলেন সমস্ত মানুষগুলি অচেতন হয়ে যাবে, দিশা হারা হয়ে যাবে। কিন্তু আল্লাহ তারপরের আয়াতে বলেন, ইল্লা মান শাআল্লাহ। এই আয়াতের তাফসীরে নূরুল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাফসীরে নূরুল কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেন, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, সমস্ত প্রাণী জাতি, মানব জাতি যখন অজ্ঞান হয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে, আল্লাহ বলেন ইল্লা মান শাআল্লাহ, কিন্তু চার শ্রেণীর মানুষ তারা দিশাহারা হইবে না। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসের কয়েকটা বৈশিষ্ট্য আছে, তার মধ্য থেকে এক নাম্বার বৈশিষ্ট্য হলো জান্নাতুল ফেরদাউস থেকে চারটা সাগর প্রবাহিত হয়েছে। সুবহানাল্লাহ। এর মধ্যে দুইটা সাগর দুনিয়ার মধ্যে, আর দুইটা সাগর জান্নাতের মধ্যে। দুনিয়ার মধ্যে দুইটা সাগর হলো, যেই দুনিয়ার মধ্যে দুইটা সাগরের একবারে আপনার লাইন বলেন, যেটা বলেন যে জান্নাতুল ফেরদাউস থেকে দুনিয়ার মধ্যে দুইটা সাগরের সংযোগ হলো, এর মধ্যে একটা হলো নীল দরিয়া। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার সাগর হলো ফোরাত নদী, ফোরাত দরিয়া যেটাই বলে, যেই ফোরাত নদীর তীরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করা হয়েছিল, জানেন না অনেকেই? সেই ফোরাত নদী এবং নীল দরিয়া দুইটা জান্নাতুল ফেরদাউসের অনেক বড় একটা ভূমিকা রাখে। চারটা সাগরের মধ্যে দুইটা সাগর দুনিয়ার মধ্যে, আর দুইটা হলো জান্নাতের মধ্যে। এরকম ভাবে জান্নাতুল ফেরদাউসের অনেক বড় বড় নিয়ামত আছে। যাই হোক, এই জান্নাতুল ফেরদাউস যেহেতু এখানে নবী রাসূলরা থাকবেন, আল্লাহ কিন্তু বলেন নাই শুধু নবী রাসূলরাই থাকবেন। প্রথমত অবস্থায় মক্কা মদিনার সাহাবীরা, আল্লাহর রাসূলের সাহাবীরা, তারা এতটুকু পর্যায়ে জানতো যে আল্লাহর রাসূলের স্থান একমাত্র জান্নাতুল ফেরদাউসে। কিন্তু সাধারণ উম্মতি মুহাম্মদীও যে জান্নাতুল ফেরদাউসে যেতে পারবে সেটা তখনও তারা অবগত ছিল না। তখন একজন সাহাবী আল্লাহর রাসূলকে প্রশ্ন করছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, আম্মা জান আয়েশা ডাক দিয়া বলতেছেন, একদিন হঠাৎ করে আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী চলে আসলো। ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আমি হাজির হলাম একটা বিষয় জানার জন্য। হে সাহাবী, কোন বিষয়টা? নবী গো, বিষয় হলো আপনি তো জান্নাতুল ফেরদাউসের মালিক, আপনি মানুষের তো মরণশীল, মানুষ দুনিয়ার মধ্যে চিরজীবন বাঁচবে না। নবী গো, আমি যখন আপনার দরবার থেকে, আপনার জবান মুবারক থেকে বয়ান শুনে আমি আমার বাড়িতে গেলাম, কিন্তু আমার বাড়িতে আমি প্রতিদিন যাই, আমার মনের মধ্যে আমি স্বস্তি পাই না, শান্তি পাই না। কেন জানি মনটা বলে 24 ঘন্টার মধ্যে 24টা ঘন্টাই আপনার দরবারের মধ্যে থেকে থেকে আপনার জবান থেকে সুন্দর কথা শুনতে মন চায়। এমত অবস্থায় আমার ঘুম হয় না, আমার বিবি বাচ্চা, আমার কোনো কিছু ভালো লাগে না। নবী
শুধু মনের মধ্যে আমার এতটুকুই চিন্তা, আমার পেয়ারা হাবিবের দরবার থেকে যদি আমি চলে আসি আমার ভালো লাগে না, মনটা আমার ছটফট করে। আবার কখন সকাল হবে, সকাল বেলা আমি আবার আমার পেয়ারা হাবিবের দরবারে আমি যাব। আমার পেয়ারা হাবিব, আমার পয়গম্বরের পবিত্র জবান মুবারক থেকে আমি আবার দিনের কথা শুনব, ইসলামের কথা শুনব, আল্লাহ এবং রাসূলের হুকুম আমি মানব। নবী গো, কিন্তু এটাও চিন্তা করেছি, আপনি তো জান্নাতুল ফেরদাউসের মালিক, আপনি তো মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউসের মধ্যে আপনি চলে যাবেন। আপনারও মৃত্যু একদিন হবে, আমারও মৃত্যু একদিন হবে, কারণ মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মানুষ, প্রাণ নিয়ে যারা দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে, ওই ব্যক্তিটা একদিন দুনিয়া থেকে আবার প্রাণ হারিয়ে মৃত্যু বরণ করে আবার কবরে যেতে হবে। নবী গো, এটাও তো মনের মধ্যে আসে, আপনি ও একদিন দুনিয়া থেকে চলে যাবেন, আমি ও একদিন দুনিয়া থেকে চলে যাব। কিন্তু নবী গো, আমরা যে আপনার কথা মতো যুদ্ধের মধ্যে গিয়ে ইসলামের পক্ষে আমরা জিহাদ করি, আল্লাহর হুকুম, আল্লাহর যে সমস্ত হুকুমগুলি, কোরআনের আইনগুলি আমরা বাস্তবায়ন করার জন্য আপনার সমস্ত হুকুম মানি। ও নবী, আপনার প্রত্যেকটা কথা আমরা মানতে বাধ্য হয়ে যাই। আপনার জন্য কত শত শত সাহাবীরা জীবন দিল, রক্ত জমিনের মধ্যে জড়াইলো। নবী গো, আমরা তো আপনার প্রত্যেকটা হুকুম আমরা মানতে প্রস্তুত থাকি, কিন্তু নবী একটা জিনিস জানতে চাই, সেই জিনিসটা হলো নবী, আপনি তো জান্নাতুল ফেরদাউসের মালিক হবেন এবং সমস্ত পয়গম্বরগুলি জান্নাতুল ফেরদাউসের মালিক হবেন। প্রত্যেকটা পয়গম্বরকে আপনি নিজে নেতৃত্ব দান করবেন, আপনার নেতৃত্ব দ্বারা জান্নাতুল ফেরদাউস পরিচালিত হবে। নবী গো, জানতে চাই, আমরা সাহাবীরা যারা আপনাকে মানি, ও নবী, আপনার কথা মতো আমরা যারা সাহাবী, আমরা কি জান্নাতুল ফেরদাউসে যেতে পারবো কি? এই উত্তরটা জানার মনে আমার হৃদয়ের মধ্যে বড় সাধ জাগছে। নবী গো, যদি আপনি উত্তরটা দিতেন তাহলে জীবন ধন্য হয়ে যেত। নবীকে যখন এই প্রশ্ন করা হলো, রাসূলের মাথা মোবারক সঙ্গে সঙ্গে নিচের দিকে চলে গেছে, কারণ রাসূলের কাছে এই কথার জবাব নাই। সাহাবী যেই প্রশ্ন করল যে আপনার সঙ্গে জান্নাতুল ফেরদাউসে কি আমরাও যেতে পারবো কিনা, এমতা একটা অবস্থায় আল্লাহ নবীর কাছে যখন জবাব নাই, নবী তখন মাথাটা নিচা করে দিল। রাসূলের মাথা যখন নিচা হয়ে গেল, রাসূল আল্লাহকে ডাকতেছে, মালিক, ও মালিক, আমার তো এই কথার জবাব নাই, এই কথার উত্তর আমি সাহাবীকে কিভাবে আমি দেব? আপনি একটা কিছু ফয়সালা করেন, না হয় সাহাবীর সামনে আমার মাথা উঠাইতে আমি পারবো না, কারণ জবাব আমার কাছে নাই। জবাব থাকলে সাহাবীকে আমি জবাব দিয়ে দিতাম, কিন্তু জবাব তো নাই, জবাব তো নাই। মালিক, আমি কি করতে পারি? ইতিমধ্যে আল্লাহর রাসূলকে সালাম দিয়ে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার সাহাবীর জবাব দেওয়ার জন্য আমি জিব্রাইল আয়াত নিয়ে চলে আসছি। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত নিয়ে চলে আসছি, যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, সূরা নিসার 69 নাম্বার আয়াত নিয়ে জিব্রাইল হাজির হলেন। নবীকে এবার ডাক দেয়া বলেন, নবী গো, আপনি আপনার সাহাবীকে আয়াতটা শোনায়া দেন আর তাদেরকে সুসংবাদ দিয়া দেন। নবী এবার তেলাওয়াত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن يطع الله والرسول فأولئك
আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহর রাসূল সূরা নিসার 69 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনায় দিল সাহাবীরা, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, যেই নবী রাসূলগণ জান্নাতুল ফেরদাউসের মালিক হবেন এবং আমার পেয়ারা হাবিব জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে সমস্ত নবীদেরকে নেতৃত্ব দান করবেন। রাসূলের মাধ্যমে আল্লাহ জানায়া দেয়, দুনিয়ার মধ্যে জান্নাতুল ফেরদাউসের মালিক আরো 4 শ্রেণীর মানুষ হতে পারবে। নবীগণকে বাদ দিয়েও আরো 4 শ্রেণীর মানুষ জান্নাতুল ফেরদাউসের মালিক হতে পারবে। সুবহানাল্লাহ। এই 4 শ্রেণীর মানুষ কারা আমাদের জানার দরকার আছে না নাই? 4 শ্রেণীর মানুষের মধ্যে অন্তর্ভুক্ত আমরা হতে চাই কি চাই না বলেন? যদি হতে চাই তাহলে এই আলোচনা থেকে আপনার আমার শিক্ষা নিতে হবে, ঠিক কিনা বলেন? যদি আপনি 4 শ্রেণীর মানুষের মধ্যে অন্তর্ভুক্ত না থাকেন, জান্নাতুল ফেরদাউস কপালে জুটবে না। এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল। এই দুনিয়ার মধ্যে ওই শ্রেণীর মানুষগুলাই আল্লাহ নবীর সাথে জান্নাতুল ফেরদাউসের মালিক হবেন। 1 নম্বরে যার মধ্যে আল্লাহ এবং রাসূলের হুকুম, আল্লাহ এবং রাসূলের যে আদেশগুলো, রাসূলের সুন্নাত তরিকা এবং আল্লাহর হুকুম যার হৃদয়ের মধ্যে আছে, এই মানুষগুলা জান্নাতুল ফেরদাউসের মালিক হওয়ার অন্তর্ভুক্ত হতে পারবে যদি 4টা গুণ তার মধ্যে থাকে। 4টা গুণের অধিকারী যেই মানুষ, তারাই জান্নাতুল ফেরদাউস যেতে পারবে। 1 নম্বরে আল্লাহ বলেন, ওয়ান নাবিয়িন, নবীরা জান্নাতুল ফেরদাউসের মালিক হবেন। ওয়ান নাবিয়িন ওয়াস-সিদ্দীকিন, যারা সত্যবাদী, দুনিয়ার মধ্যে সত্য কথা বলে, হক কথা বলে, উচিত কথা বলে, ঠিক কিনা বল? 1 নম্বরে ওয়ান নাবিয়িন, নবীরা জান্নাতুল ফেরদাউসের মালিক হবেন। 2 নম্বরে ওয়াস-সিদ্দীকিন, যারা সিদ্দিক, সত্যবাদী, দুনিয়ার মধ্যে সত্য কথা বলে। ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, 3 নম্বরে ওয়াশ-শুহাদা, যারা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য যারা জীবনটাকে শাহাদাত বরণ করেছিল। 3 নম্বরে শুহাদায়ে কেরাম, তারা জান্নাতুল ফেরদাউসের মালিক হবেন। 4 নম্বরে ওয়াস-সালিহিন, যারা দুনিয়ার মধ্যে আল্লাহ এবং রাসূলের হুকুম মোতাবেক ওয়াস-সালিহিন আমলে সালেহ করত। এই 4টা গুণ যার ভিতরে থাকবে, তারা জান্নাতুল ফেরদাউসের মালিক হবে। 1 নাম্বার হলো ওয়ান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, নবীগণরা জান্নাতুল ফেরদাউসের মালিক। ওয়াস-সিদ্দীকিন, যারা সত্যবাদী, তারা জান্নাতুল ফেরদাউসের মালিক। ওয়াশ-শুহাদা, যারা শাহাদাত বরণ করে আল্লাহর জন্য, রাসূলের জন্য, দ্বীনের জন্য, ওই শাহাদাত বরণকারী তারা জান্নাতুল ফেরদাউস নবীদের সঙ্গে থাকতে পারবে। 4 নাম্বার হলো ওয়াস-সালিহিন, যারা আমলে সালেহ করে। এই 4টা গুণওয়ালা ব্যক্তি নবীদের সঙ্গে জান্নাতুল ফেরদাউসে থাকবে। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যেদিন পৃথিবী
গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে কিয়ামতের দিন। আল্লাহ বলেন চারটা গুণওয়ালা ব্যক্তি কিয়ামতের ময়দানেও তারা বেহুশ হবে না, তারা অচেতন হবে না। কিয়ামতের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ যখন হুকুম করবেন, ইসরাফিল সিংহার মধ্যে ফুঁক দাও, ইসরাফিলের অবস্থা জানেননি? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন ফেরেশতা, গোটা পৃথিবীর সমস্ত সাগরের পানি যদি ইসরাফিল ফেরেশতার মাথায় রাখা হয়, আর সেই পানিটা মাথা থেকে কান বরাবর আসবে না, মাথায় থাকবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন কত বড় ফেরেশতার তার দেহটা কত বড়। গোটা পৃথিবীর সমস্ত সাগরের পানি যদি মাথায় রাখা হয়, ওই মাথা থেকে কান বরাবর গড়ায়া আসবে না, এত বড় মাথা। সেই ইসরাফিল ফেরেশতা তাকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেবেন, ইসরাফিল সিংহায় ফু দাও। যখন কিয়ামতের সময় হবে, এই চার গুণওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দামি বান্দা হিসাবে গ্রহণ করেছেন। তাছাড়া দুনিয়ার মধ্যে সবাই নিকৃষ্ট, এত দামি হতে পারবে না, হয়তো কেউ কম বেশি হবে, কিন্তু আল্লাহ নিজে ঘোষণা দেয় চারটা গুণওয়ালা ব্যক্তি আমি আল্লাহর দরবারে সবথেকে বেশি দামি। সুবহানাল্লাহ। ইসরাফিলকে আল্লাহ বলবে, আল্লাহ ডাক দেয়া বলবে ইসরাফিল সিংহার মধ্যে ফুঁক দাও। যেই সিংহার মধ্যে ফুঁক দিবে, ওই সিংহার 6টা ছিদ্র আছে। কয়টা? 6টা ছিদ্র। ছিদ্রটা কিন্তু এত ছোট ছোট নাই, সিংহাটা অনেক বড়। বিবরণ আমি দিচ্ছি সংক্ষিপ্ত। 6টা ছিদ্রের মধ্যে, 6টা ছিদ্রর এক একটা ছিদ্রের মধ্যে কোটি কোটি ছিদ্র আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি গোটা পৃথিবীটা ওই ছিদ্রর ফাঁকের মধ্যে আইনে দেওয়া যায়, তাও ছিদ্র ভরবে না, এত বড় এক একটা ছিদ্রর ফাঁক। সুবহানাল্লাহ। এত বড় সিংহা, এত বড় সিংহার মধ্যে ইসরাফিল ফেরেশতা যখন ফুঁক দিবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের এই আয়াতে বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ। ইসরাফিল পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইসরাফিল, ওয়ানুফিখ ফিস-সূর, তোমার যেই সিংহাটা রয়েছে, অনুফিখ মানে অনুফিখ ফিস-সূর। নুফিখ শব্দের অর্থ দ্বারা বুঝায়, নুফিখ শব্দের অর্থ হলো সিংহা, নুফিখ শব্দের অর্থ হলো ফুঁক, আর সূর শব্দের অর্থ হলো সিংহা। এই সিংহাটা তুমি ফুৎকার মারো। আল্লাহ বলেন ওয়ানুফিখ ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থায় যত প্রাণওয়ালা মানুষ থাকবে, জিন জাতি থাকবে, দানব জাতি, পশু পাখি, সমস্ত পশু পাখিগুলা, সমস্ত মানব জিন জাতিগুলা ইসরাফিলের প্রথম সিংহাতেই তারা অজ্ঞান হয়ে যাবে। সুবহানাল্লাহ। দিশাহারা হয়ে যাবে, দিশাহারা। আল্লাহ ডাক দেয়া বলে ইসরাফিল, তুমি যখন একটা সিংহার মধ্যে ফুৎকার দিবা, তোমার সিংহার ফুৎকারের আওয়াজে আসমান এবং জমিনের মধ্যবর্তী যত প্রাণ থাকবে, প্রাণী থাকবে, পশু পাখি থাকবে, মানব জাতি থাকবে, জিন জাতি থাকবে, সমস্ত জাতিগুলা প্রাণ নিয়ে আর থাকতে পারবে না। তারা প্রথম সিংহার ফুৎকারে তারা জ্ঞান হারা হয়ে যাবে, দিশা হারা হয়ে যাবে। কিন্তু আল্লাহ এখানে ডাক দেয়া বলেন ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। আল্লাহ বলেন সমস্ত মানুষগুলি অচেতন হয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে। কিন্তু আল্লাহ তারপরের আয়াতে বলেন ইল্লা মান শা আল্লাহ,
এই আয়াতের তাফসীর তাফসীরে নূরুল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাফসীরে নূরুল কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেন, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, সমস্ত প্রাণী জাতি মানব জাতি যখন অজ্ঞান হয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে, আল্লাহ বলেন ইল্লা মান শা আল্লাহ, কিন্তু চার শ্রেণীর মানুষ তারা দিশাহারা হইবে না। সুবহানাল্লাহ। চার শ্রেণীর মানুষকে আল্লাহ দিশাহারা করবে না, তারা জ্ঞান হারাবে না, তারা অজ্ঞান হবে না, তাদের জ্ঞান স্বচ্ছই থাকবে, তারা কখনো দিশাহারা হইবে না। আল্লাহ বলেন চার শ্রেণীর মানুষ হলো তারা ওয়ান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এক নম্বরে নবী রাসূল, যেই পৃথিবীর মধ্যে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, হেদায়েতের রাস্তা আমাদেরকে দেখানোর জন্য আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। ওই লক্ষাধিক নবী রাসূলগণ তারা ইসরাফিলের সিংহার ফুৎকারে তাদের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন ওয়াস সিদ্দিকিন, এই দুনিয়ার মধ্যে যারা সত্যবাদী, হকপন্থী, হকের পথে নিজের জীবনটা পরিচালনা করছিল, যারা একমাত্র আল্লাহ এবং রাসূলের হুকুম পরিচালনা করার জন্য সত্য কথা বলেছে, মিথ্যার আশ্রয় নেয় নাই, সত্য পথে থাকছে, তাদেরকে সিদ্দিকিন বলা হয়। তৃতীয় নম্বরে যারা সিদ্দিকিন, তারা কিয়ামতের ওই সিংহার ফুৎকারের আওয়াজে তাদের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে আল্লাহ বলেন ওয়াস শুহাদা, এই পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত যারা দুনিয়ার মধ্যে আমার রবের জন্য, আমার মালিক আমার রব্বে কারীমের জন্য, যারা দিন প্রচারের জন্য তাজা রক্তগুলি জমিনের মধ্যে ঢেলে দিয়েছে, যারা আল্লাহর জন্য নিজের শরীরের তর তাজা কলিজাগুলি আল্লাহর পথে ঢেলে দিয়েছে, জীবনটা ঢেলে দিয়েছে, তাদেরকে ওয়াস শুহাদা, শাহাদাত বলা হয়। যারা শহীদগণ, তারা কখনো ইসরাফিলের সিংহার ফুৎকারে তাদের কোনো ক্ষতি হবে না। চতুর্থ নম্বরে আল্লাহ বলেন ওয়াস সালিহিন, এই আয়াত থেকে আপনার আমার শিক্ষার অনেক কিছু হয়েছে। আপনি তো শাহাদাত বরণ করতে পারছেন না আল্লাহর রাস্তায়, আপনি আর আমি তো নবী হইতে পারি নাই, আপনি আর আমি তো সিদ্দিকিন কতটুকু হয়েছি জানি না। তাই দুইটা জিনিস, শাহাদাত আপনার আমার জীবনে আসবে কিনা জানি না, কিন্তু তামান্না রবের কাছে করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ শহীদের মৃত্যু দান করেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সারাটা জীবন আল্লাহর দরবারে দোয়া করেছেন, মালিক এই জীবনটা যখন কোরআনের জন্য বিলায় দিছি, এই জীবনটা যখন আল্লাহর রাসূলের হাদিসের জন্য বিলায় দিছি, আল্লাহ গো আমি শাহাদাতের মৃত্যু চাই, শাহাদাতের মৃত্যু চাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী প্রত্যেকটা মাহফিলের মধ্যেই তিনি নিজের শাহাদাতের তামান্না করেছিলেন। হয়তোবা প্রকাশ্যভাবে আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করা অবস্থায় শাহাদাত হয় নাই, রক্তাক্ত অবস্থায় শাহাদাত হয় নাই, কিন্তু তাকে হত্যা করা হয়েছে, প্রমাণ সহ আজকে বের হয়ে আসছে, ঠিক কি না বলেন? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যারা হত্যা করেছে, শাহাদাত বরণ করেছে, আল্লাহ যেন তাদেরকে দুনিয়ার মানুষের সামনে শিক্ষা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে সেই তৌফিক যেন আল্লাহ দান করে, বলি আমিন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হৃদয়ের মধ্যে ছিল শহীদ হব, আমি শাহাদাতের সামান্না পেয়ালা পান করে আমি দুনিয়া থেকে বিদায় হব। ওনার কথাটা, ওনার দোয়াটা রবের দরবারে কবুল হয়েছে, এই জন্য যেভাবেই হোক তাকে হত্যা করা হয়েছে। প্রমাণ সাক্ষী আজও ভিডিওর মধ্যে বের হচ্ছে, আপনারা দেখেন নাই, ঠিক কি না বলেন? এই সাঈদী সাহেব ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন, শাহাদাতের মর্যাদা লাভ করছেন। উনিও আশাবাদী, আল্লাহ যেহেতু কোরআনের আয়াতে বলেছেন ওয়াসশুহাদা, যারা শাহাদাতের মর্যাদা দান করবে তারা নবীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লামা সাঈদী সাহেবকে যেন আল্লাহ নবীর সাথে জান্নাত দান করে, বলে আমিন।
তারপরে আল্লাহ বলেন ওয়াসসালিহিন, এ ভাই ওয়াসসালিহিন, আমলে সালেহ। আপনি যতটুকুই আমল করেন, আমি প্রত্যেকবার প্রায় সময় আমি বলি, যতটুকুই আপনি আমল করেন, 5 ওয়াক্ত নামাজের জায়গায় আপনি 3 ওয়াক্ত নামাজ পড়তেছেন, আপনার নামাজটা যেন সহি হয় এবং আমলে সালেহ হয়, আপনার আমলটা যেন কবুলিয়াতের মতো আমল হয়। ওইভাবেই যারা আমলে সালেহ করে, 4র্থ নম্বরে যারা আল্লাহ এবং রাসূলের পথে থেকে আমলে সালেহ করে, 4র্থ নাম্বার, আল্লাহ তাদেরকে নবীদের সঙ্গে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 4 শ্রেণীর মানুষ এখানেই ক্ষান্ত নয়। আল্লাহ বলেন আরো, তাফসীরের মধ্যে আসেন আরো 4 জন ফেরেশতা, তারাও কিয়ামতের ময়দানে ইসরাফিলের সিংহার ফুৎকারে তাদের বিন্দু পরিমাণ কষ্ট লাগবে না, তারা কানের মধ্যে কোনো সিংহার আওয়াজই পাবে না। সুবহানাল্লাহ বল, সিংহার কোনো আওয়াজই পাবে না তারা। 4 শ্রেণীর 4 জন ফেরেশতা। আরো অনেক তাফসীরের মধ্যে 8 জন ফেরেশতার কথা বলা হয়েছে। এর মধ্যে 4 জন প্রসিদ্ধ ফেরেশতা হলো ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, আজরাইল। এই 4 জন বড় বড় ফেরেশতা, তারা ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে তারা বিন্দু পরিমাণ দিশাহারা হইবে না। তাছাড়া আসমানের মধ্যে যত কোটি কোটি লক্ষাধিক ফেরেশতা রয়েছে, সমস্ত ফেরেশতা ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে সঙ্গে সঙ্গে দিশাহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো 4 জন ফেরেশতা, তাদের কথা হলো, তাদের কথাও আসছে তাফসীরের মধ্যে, ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, আজরাইল। এই 4 জন ছাড়া আরো 4 জন ফেরেশতা আছে যারা অনেক শক্তিশালী ফেরেশতা। তারা হলো 4 জন বড় বড় শক্তিশালী ফেরেশতা। আল্লাহ তাআলা যে আরশে আজিমের মধ্যে সিংহাসনে বসা আছেন, সেই আরশে আজিম বহনকারী 4 জন ফেরেশতা। সুবহানাল্লাহ। এই আরশে আজিম শক্তিশালী ফেরেশতা 4 জন আজও পর্যন্ত বহন করে আছে। কিয়ামত পর্যন্ত 4 জন শক্তিশালী ফেরেশতা আল্লাহকে নিয়ে আরশে আজিম বহন করে থাকবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। এই ইল্লা মান শাআল্লাহর মধ্যে তাফসীরের আনোয়ার, ওই তাফসীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ইল্লা মান শাআল্লাহ, এই শব্দের মধ্যে আল্লাহ 4 শ্রেণীর মানুষের কথা আনছেন। 4 শ্রেণীর মানুষের কথা আল্লাহ আনছেন। ইল্লা মান শাআল্লাহ এই শব্দের দ্বারা আল্লাহ বুঝাই ইল্লা মান শাআল্লাহ, 1 নাম্বার হলো অন্নাবিয়িন, 2 নাম্বার ওয়াস সিদ্দিকিন, 3 নাম্বার ওয়াস শুহাদা, 4র্থ নাম্বার হলো ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ। এই 4টা গুণ যার ভিতরে আছে, সেই ব্যক্তিটাই আল্লাহর রাসূলের সঙ্গে, নবীদের সঙ্গে জান্নাতুল ফেরদাউসে থাকতে পারবে। সুবহানাল্লাহ। ওই সাহাবী আল্লাহর রাসূলরে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই আমাদের কপালেও কি জান্নাতুল ফেরদাউস আছে না নাই? এবার আল্লাহর নবী সুন্দরভাবে উত্তর দেয়া বলে, আল্লাহর নবী ডাক দেয়া বলে ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। يا আমার কলিজার টুকরা সাহাবী, আমি নবী তোমাদেরকে হুকুম করার আগে আগেই তোমরা আমি নবীর হুকুম পালন করার জন্য প্রস্তুত হয়ে থাকো। ও আমার কলিজার সাহাবারা, শুনো শুনো শুনো, আমাকে প্রশ্ন করেছ আমার সঙ্গে তোমরা কি জান্নাতুল ফেরদাউসের মালিক হতে পারবে কিনা? আমার আল্লাহ এত সুন্দর আয়াত তোমাদেরকে পুরস্কার হিসাবে, তোমাদের সুসংবাদ হিসাবে আমাকে এই মুহূর্তে জিব্রাইল আয়াত বলতেছে। আর জিব্রাইল
জিব্রাইলের সঙ্গে আমি আয়াত বলে বলে তোমাদেরকে শোনাচ্ছি। অতএব মনে রাখো, আল্লাহ এবং রাসূলের হুকুম মোতাবেক যারা দুনিয়ার মধ্যে পরিচালনা করবে, আল্লাহ এবং রাসূলের সুন্নাত তরিকা মতো এই পৃথিবীর মধ্যে যেই ব্যক্তিটাই নিজের জীবনটাকে পরিচালনা করবে, আল্লাহর রাসূল আবার বলেন আল্লাহ এবং রাসূল দুইজনকে যারা মন থেকে, দিল থেকে, অন্তর থেকে গ্রহণ করবে, আল্লাহ এবং রাসূলের তরিকা মতো দুনিয়ার মধ্যে নিজের জীবনটাকে পরিচালনা করবে, আমি রাসূল ওয়াদা দিচ্ছি আমার সঙ্গেই তোমরা জান্নাতুল ফেরদাউসে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত তো সঙ্গে সঙ্গে নাজিল করে দিয়েছেন, জিব্রাইলের মাধ্যমে সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দেয়া বলে, নবী আপনার সাহাবীর মনের মধ্যে প্রশ্নটা বড় গুরগুর খাচ্ছে, আপনার সাহাবী জানার জন্য বড় আকুল হয়ে আছে, আপনি জানায় দেন। আপনিও মন খারাপ করেন না, আপনি তো মন খারাপ করে দিয়েছেন, আপনি জবাব দিতে পারতেছেন না। অতএব ওই মুহূর্তেই আল্লাহ আমার তেলাওয়াতকৃত সূরা নিসার 69 নম্বর আয়াত তেলাওয়াত করে বলেন, এক নম্বরে একমাত্র যারা আল্লাহর রাসূল এবং আল্লাহর হুকুমের মধ্যে নিজের জীবনটাকে পরিচালনা করতে পারবে, তারাই একমাত্র নবীদের সঙ্গে জান্নাতুল ফেরদাউসে যেতে পারবে। সুবহানাল্লাহ।